সেই জন্যই তো বলছি, সমস্ত ঘটনাগুলো পরপর সাজালে আমার মনে হচ্ছে গোটাটাই একটা ষড়যন্ত্র। কি? চাউমিনের এত বড় সাহস? হ্যাঁ, এইভাবে আমার দাদা ভাইকে আর তোমাকে আলাদা করবে? আমি হতে দেব না। ঠাম্মি, তোমার ঘর ঝাড়াটা কোথায়? দাও তো, ঝেঁটিয়ে বিদায় করবো আমি। আরে রঙ্গনা, কি করছিস? কি দাঁড়া। কাকিমণি প্লিজ, তুমি আমাকে আর বাধা দেবে না। আমি আর এটা সহ্য করতে পারছি না। ওর এই বদমাইশি আমি নিতে পারবো না। আমি ঝাঁটা চাই। বন্ধু বন্ধু, এই তো বন্ধু, দাঁড়াও বন্ধু, দাঁড়াও। তুমিও আমাকে দাঁড়াতে বলছো বন্ধু? হ্যাঁ, আমিও বলছি তোমাকে। বন্ধু বন্ধু, তুমি অন্তত জেসমিন দিদির ওপর রাগ করে থেকো না গো, কারণ জেসমিন দিদির ভালো থাকার দায়ভার তোমাকেই নিতে হবে। কি? আমি ওই পচা চাউমিনকে ভালো রাখবো? বন্ধু, তুমি আমাকে এই ভালোবাসার প্রতিদান দিলে? হ্যাঁ, তুমি আমাকে মান মামাজির দলে ঠেলে দিলে এরকম ভাবে? না 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 না, ভিকি যাই বলুক, জেসমিনের সঙ্গে আমাকে বসতেই হবে, বসতেই হবে। যতই কনফিডেন্স দেখাক, অভিজ্ঞতা কম। নয়নের ঠিক করা ডাক্তারদেরও কিভাবে হ্যান্ডেল করবে আমায় জানতে হবে না? যদি ফেসে যায় তখন আমরাও তো বিপদে পড়বো। না না না, আই হ্যাভ টু সিট উইথ হার, আই হ্যাভ টু সিট উইথ হার। এই পরের প্ল্যানগুলো একের পর এক ঠিক করে সাজিয়ে ফেলতে হবে। নয়ন আর দীপ্তরকে ছাড়খাড় করার প্ল্যান মাঝপথে আমি কিছুতেই ভেস্তে দিতে দেব না, কিছুতেই না। কি তুমি? হ্যাঁ আমি। এই দেখো, আমি তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি। এখন তোমাকে বেশি বেশি করে খেতে হবে, তাই না? আজ থেকে তোমার দেখাশোনার সব দায়িত্ব কিন্তু আমার। আফটার অল তুমি এই বাড়ির বংশধর নিয়ে আসছো বলে কথা। বাহ, সেটা যেন মনে থাকে। তাই আমি যখন যা চাইবো সেই খাবারটা তুমি আমার সামনে এনে হাজির করবে। আসলে কি বলতো, আজকাল আমার বড্ড বেশি খিদে পায়, বুঝেছো? কি হলো? খাও না, খাও। কিছু মিশিয়ে আমার বাচ্চার ক্ষতি করতে চাইলে আমি কিন্তু তোমায়... বাবা, না না, আমি তোমাদের মতো এরকম বদমাইশ নই। আমি এসব করতে পারবো না। ছাড়ো তো ওসব কথা, খাও। ছি, কি এটা? মুখটা তেতো হয়ে গেল আমার। কেন? করলা জুস। ও কোন, আমি করলা খাই না রঙ্গনা। ও, তুমি করলা খাও না? বাবা সরি, আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি এই যে এই স্যুপটা না, এটা খুব ভালো। আর ইউ শিওর? 100% তুমি খাও, লক্ষ্মী মেয়ে, খাও। খেতে হয় সব। গুড গার্ল। কি এটা? কুমড়া কেন গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে? এটা তো কুমড়োর স্যুপই গো। আমি কুমড়ো খাই না রঙ্গনা। শোনো, তোমার দেখছি সবেতেই সমস্যা গো। এগুলো খুব পুষ্টিকর, এই সময় খেতে হয়। আচ্ছা শোনো, এই দেখো, এটা খাও। এটা একটা তালের সন্দেশ, প্লিজ খাও লক্ষ্মীটি। আমি তালও খাই না। তুমি যাও এখান থেকে, প্লিজ যাও এগুলো নিয়ে। তাল খাও না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা তোমার জন্য বানিয়েছি। এই বাদিকা স্যুপটা ট্রাই করো। এটা হচ্ছে এঁচোড়ের স্যুপ। আমি এগুলো কিচ্ছু খাই না। এগুলো নিয়ে এখান থেকে বিদায় হও প্লিজ। এই মেয়ে, এরকম করলে কিন্তু চলবে না। এই যে এইটা খাও, দেখো, এটা হচ্ছে মূলো শাকের জুস, দারুণ খেতে। মূলো, প্লিজ। ও গড, প্লিজ এগুলো নিয়ে এখান থেকে যাও, প্লিজ যাও, বেরো এখান থেকে। জেসমিন দিদির তদারকি করাটা একটা ভান বন্ধু। আসলে তদারকি করার অছিলায় তোমাকে জেসমিন দিদির উপর সর্বক্ষণ নজর রাখতে হবে। ও কখন কি করছে, কাকে ফোন করছে, কি খাওয়া দাওয়া করছে, ওর ঘরে কে বা কারা আসছে যাচ্ছে, সব কিছুর উপর তোমাকে নজর রাখতে হবে বন্ধু। আমি কিন্তু তোমার উপর একখান বড় দায়িত্ব দিয়ে ফেললাম বন্ধু। তুমি পারবে তো গো?
পারবে বন্ধু? অফকোর্স পারবো, তোমার জন্য আমি সব পারবো বন্ধু। চলে যেতে বললেই তো আমি চলে যাচ্ছি না চাউমিন। আমি ডিটেকটিভ রঙ্গনা বাসু, সব খবর নিয়ে আমার বসের কানে তুলে দেবো। ভাই 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 কোথায়? হ্যাঁ বৌদি ভাই বলো। ভাই তোমাকে না এখন কাজ করতে হবে বুঝলে। কি কাজ বলো? বলছি কালকে সকালের মধ্যেই ওই শহরের সব থেকে বড় বড় ডাক্তার কারা আছে তাদের তাদের নামের একটা লিস্টই আমায় বানিয়ে দিতে হবে, ঠিক আছে? কালকে কালকে সকালেই আমি জেসমিন দিদিকে ডাক্তার দেখাবো। বৌদি কালকেই? হ্যাঁ কালকেই কালকেই ভাই, আমি কিছুতে আর দেরি করতে পারবো না ভাই। তুমি আমায় অন্য ডাক্তারকে দেখাতে চাইছো, ভালো কথা, আমি দেখাবো। আমায় সত্যিটা বিশ্বাস করানোর জন্য যা করতে হয় আমি করব। সত্যি সত্যি ডাক্তারবাবু বলবেন তো যে মা হওয়ার কথাটা আসলে নাটক নাকি? এসব যাতা বানিয়ে আমাকে খাওয়াতে কে বলেছে তোমায় শুনে? তোমার নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে কে বলেছে তোমায়? শোনো, আমায় আমায় না ওই স্যান্ডউইচ, হ্যাঁ স্যান্ডউইচ, আর তার সাথে চিড়ের পোলাও আর স্যান্ডউইচ আমাকে এনে দাও। ও হ্যাঁ, ফ্রুট স্যুপ, ওকে, আর জুস বানাবে কিন্তু অরেঞ্জের, নাথিং এলস, মনে থাকবে? আমার এখন প্রচন্ড খিদে, আমায় বারে বারে খেতে হয়। ফিরেছে দিয়ে যাবেন আর আমাকে বেকার খেটে যেতে হবে, আমি কিছু করে খাওয়াতে পারবো না। আমি জানি তোমার বাচ্চাটা কিছু হবে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে অপমান করো। বেশ করেছি, আমার সাহস আছে, বেশ করেছি, অপমান করছি, আবার করবো। মিথ্যে প্রেগন্যান্সি নাটক করছো তুমি। রঙ্গনা, হ্যাঁ ফলসই তো, সমস্তটা মিথ্যে কথা। শোনো বৌদিদি, আমিও তোমায় বলে রাখছি, তুমি একদম এসব নিয়ে বেশি চিন্তা করবে না। আর জেসমিনের এই মা হওয়ার নাটকটা ডাক্তারকে দেখালেই ধরা পড়ে যাবে। আর আমি সব থেকে ভালো ডাক্তারদের নাম জোগাড় করে ফেলছি। ওই বমি টমির নাটক দেখে তুমি আবার কনফিউজড হয়ে যাও না, আমি তোমায় বলছি সবটা মিথ্যে। ভাই মানতে তো ইচ্ছা করছে তোমার কথাই ঠিক, কিন্তু বৌদিদি এর মধ্যে আবার কিন্তুর কি আছে? আছে ভাই আছে, আমার না সমস্ত ব্যাপারটা ঠিক অতটা সোজা বলে মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠাম্মি কাকিমণি, যখন বসার ঘরে ওরকম তক্ক চলছিল তখন তো আপনারা জেসমিন দিদিকে দেখেছিলেন। আচ্ছা যখন ওই অন্য ডাক্তার দেখানোর কথা হলো তখন কি জেসমিন দিদি চমকে গেছিল? মানে মানে ওর চোখে মুখে কি ভয় বা ঘাবড়ে যাওয়ার মতো কোনো ভাব দেখেছিলেন আপনারা? তুমি মাঝে মাঝে এত বোকার মতো কথা বলো না রঙ্গনা, এই জন্য তো ধমক খাও। আরে বাবা, আগে বড় ডাক্তারের কাছে যাক, তিনি দেখুক, পরীক্ষা নিরীক্ষা করুক, কনফার্ম হোক যে ও প্রেগনেন্ট নয়, তার আগে তোর সঙ্গে আমরা খারাপ ব্যবহার করতে পারি না, তাই না রঙ্গনা? ওর কথা তো বিশ্বাস করতেই হবে। আরে বাবা, ওর এগেনস্টে প্রমাণ না যাওয়া পর্যন্ত ওকে তো আমরা অবিশ্বাস করতে পারি না, তাই না? ও যদি সত্যি কথা বলে থাকে? ইয়ে হুই না বাদ, তাই আমি ভাবছিলাম যে আপনি কতক্ষণে এই কথাটা বলবেন। তার মানে নিচে ওই বসার ঘরে এত কিছু যে কাণ্ড করলেন তার সব নাটক। আসলে মা, আপনি এই চাউমিনের দলে, চোরে চোরে মাস্তাতো ভাই বলে কথা। ঠিক আছে, আমি এক্ষুনি বলছি বন্ধুকে এইসব কথা। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, ননকে গিয়ে নালিশ করবে, আমার নামে কমপ্লেন করবে? বোকা কোথাকার, মানুষের ইমোশন বোঝে না, ফিলিংস বোঝে না, সেন্টিমেন্ট বোঝে না। হ্যাঁ মা, আমি তো বোকাই, আমি কিচ্ছু বুঝি না। আচ্ছা মা, আপনি বলুন তো, এই চাউমিনের জন্য আপনার ঠিক কোন ইমোশনটা কাজ করছে? একটু বুঝিয়ে বলুন দেখি। নয়নের সঙ্গে মিশে মিশে খুব বড় বড় কথা শিখেছে রঙ্গনাটা। ওর সামনে ঘাবড়ে গেলেই ও নয়নকে গিয়ে বলে দেবে আমাদের সম্বন্ধে আছে পাছে। নয়ন আমাদের আরো বেশি বেশি করে সন্দেহ করতে শুরু করবে। কি মা, বোঝাতে বললাম দেখে তো মুখ থেকে কথাই বেরোচ্ছে না, কথা হারিয়ে ফেললেন যে। কথা হারাবো কেন? অ্যাকচুয়ালি কি জানো, তোমার না কোনো ডেপথ নেই, তার হুটপাট কথা বলে ফেল। একটা কথা শুনে রাখো, যদি সত্যি আমার নাতি বা নাতনি জেসমিনের গর্ভে এসে থাকে, তাহলে কিন্তু এই পরিবারের সে বংশধর হবে।
আর আমার বংশধরের অনাদর আমি কিছুতেই করব না। বংশধর না হাতি? হোয়াট? কি বলে তুমি? কি বলে? যে বংশই আছে আর ধর নেই। বংশ মানে জানেন তো মা? বাঁশ, বাঁশ। ওই চাউমিন আছলা বাঁশ হয়। শাট আপ! এই বিষয়ে তুমি একটাও কথা বলবে না। নিজে তো এত বছর একটা বংশধরও দিতে পারলে না। মা, অন্য কেউ দিলে তার সঙ্গে শত্রুতা করছো কেন? জেসমিনের চোখে মুখে তো কোনো ভয়ের চিহ্নই দেখেনি। বরং খুব কনফিডেন্ট লাগছিল ওকে, কেন মুখে মুখে জবাব দিচ্ছিল শুনিসনি? ভাই ভাই, এবার তুমি বুঝলে আমার ভয়ের কারণ। যদি সত্যি জেসমিন দিদির গর্ভে সন্তান না থাকে তাহলে তোর ভয় পাওয়ার কথা। ডাক্তার দেখানোর নাম শুনলে ওর তো ভয় পাওয়ার কথা। ডাক্তারের কাছে তোর মিথ্যাটা ধরা পড়ে যাবে, তাই না? তাহলে তো মনের জোর কোত্থেকে পাচ্ছে? তাই তো, খুব জোরের সঙ্গে কিন্তু কথাগুলো বলছিল। তবে কি পেটি পেটি কোনো ফন্দি হচ্ছে? জেসমিনকে একেবারে বিশ্বাস নেই মা। ও মেয়ে করতে পারে না এমন কোনো কাজ নেই। এখন তো কেমন যেন আমারও মনে কুড়াচ্ছে। আরে নয়ন, আরে ভাই, তুই তোর ওই তৃতীয় নয়ন দিয়ে কিছু দেখতে পাচ্ছিস না? আমার যে বড্ড ভয় করছে রে ভাই। দাদু ভাইয়ের ওপর কোনো খারাপ ছায়া পড়বে না তো? যতই খারাপ ছায়া পড়ুক না কেন ঠাম্মি, বড় সাহেবকে এই অমঙ্গল থেকে আমি বাঁচাবই। আপনাদের কারোর চিন্তা নেই গো। ওনাকে বিপদমুক্ত না করে আমি এই বাড়ি ছেড়ে যাব না। শুধু ওনাকে ছেড়ে আমার যাওয়াখানা একটু পেছলো, এই আর কি। আমার সন্তান নেই বলে আপনি এত বড় একটা কথা বলে দিলেন মা। আচ্ছা, কি মুশকিল? যেটা সত্যি সেটাই তো বললাম। হ্যাঁ মা, আপনি তো সবসময় সত্যিটাই বলেন। আমার কেন সন্তান নেই তা আপনি জানেন না? আমাকে কেন দোষ দিচ্ছেন মা? নিজের ছেলেকে একবার জিজ্ঞেস করে দেখুন না। করুন না, আপনার ছেলেকে একবার জিজ্ঞেস করে দেখুন। কোথায় কি বলতে হয় এই মেয়েটা জানে না। হাউ ডেয়ার ইউ! আমার দিকে আঙুল তুলছো তুমি? এত বার বেড়েছে তোমার? তো বলি না আজকাল বলে খুব পেয়ে বসেছো, তাই না? তোমার এত বড় কথা আমি আর সহ্য করবো না। তুমি আজই বাপের বাড়ি চলে যাবে। আমার চোখের সামনে তোমায় যেন আমি আর দেখতে না পাই। যাও। না, আমি যাব না। আমি বাপের বাড়ি যাব না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তুমি যাবে না, তোমার খাড় যাবে। পিকু এসে টানতে টানতে তোমাকে নিয়ে যাবে। দেখি তুমি তখন কি করো। ইডিয়েট মেয়ে কোথাকার! যাও যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। গেট লস্ট! সব সময় এরা আমার সাথে এরকম করে, আমার ভাল লাগে না। দেখ, উফ, এই রঙ্গনাটা না জেসমিন। মিসেস বাসু প্লিজ, আমাকে কোনো সাফাই দেওয়ার দরকার নেই। আমার সব চিৎকার চেঁচামেচি মোটেই ভালো লাগছে না। উফ, আমার শরীরটা ভালো নেই। একটু তো সেন্সিবল আচরণ করুন প্লিজ। আপনি যান এখন এই ঘর থেকে। আই নিড রেস্ট। কেউ তো ঘরে নেই জেসমিন। খামোখা নাটক করছো কেন? বড় ডাক্তারের কাছে গিয়ে কি বলবে সেটা একবার ভেবেছো? নাটক নাটক তো আমি দেখাবো মিসেস বাসু। যখন বড় ডাক্তারও বলবে আমি প্রেগনেন্ট, তখন নয়নার দৃপ্ত কি নাটক করে সেটাই আমি দেখব। আচ্ছা, বড় ডাক্তারটা কে? মানে ওরা কার কাছে নিয়ে যাচ্ছে তোমার জেনে ফেলেছো? না জানলে হাতটা করবে কি করে? আপনার না বড্ড কৌতূহল। আরে বাবা, ধৈর্য ধরুন, দেখতে থাকুন না কি হয়। এবার এক কাজ করুন, আপনি যান, গিয়ে সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি দিয়ে না আমার ঘরটা সাজিয়ে ফেলার ব্যবস্থা করুন। উড বি মাদারের মন সবসময় ভালো থাকা উচিত।
আপনি জানেন তো? কি বলছে জেসমিন? উঠতেই বা কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। যখন এরকম কঠিন পরিস্থিতি আসে, যখন নিজেকে সামলে রাখা দায় হয়, তখন তোমায় খুব মিস করি মা। নয়নের মতো তুমিও তো আমাকেই বিশ্বাস করতে, তাই না? দুনিয়ার লোক আমার দিকে আঙুল তুললেও তুমি তো আমায় আগলে রাখতে বলো। এখন বুঝি সন্তানের জন্য মায়ের প্রয়োজন কতটা। যে আমার সন্তানের মা হবে তাকে আমি মাথায় তুলে রাখবো। সে আমার চোখে মনি হবে, আমার কাছে দেবী হবে সে, আর আমার সন্তান হবে মা বিশালাক্ষীর আশীর্বাদ। যে মেয়ে ওনার সন্তানের মা হবে সে তো অনেক ভালোবাসা পাবে, অনেক সম্মান পাবে। বড় জানতে ইচ্ছে হচ্ছে যে কে সে। আমার ভাগ্য তো আর অত ভালো নয়। না 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 না, নিজের কথা আমি কেন ভাবছি? আমি তো নিজের কাছে প্রতিজ্ঞা করেছি আমি কোনো লোককে প্রশ্রয় দেব না। তাছাড়া জেসমিন দিদি যে নাটক করছেন সে কথা প্রমাণ দিয়েই তো আমি সব ছেড়ে চলে যাব। বড় সাহেব নিশ্চয়ই ফের বিয়ে করবেন, তাতে সন্তান হবে। তো একটাই কষ্ট আমার, এই পোড়া অন্ধ চোখে তাকে কোনোদিনও দেখতে পাবো না, কোনোদিনও দেখা হবে না তাকে। শুধু দূর থেকে তাকে আশীর্বাদ করব, প্রাণ ভরে তার ভালো চাই। মা, দীপু আস্তে আস্তে, এই তোর সাথে আমি ছুটতে পারি বটে, ধরবো কিন্তু এদিক থেকে ধরবো। এবার দীপু দাঁড়া। মাগো, আমি যেভাবে তোমার ভালোবাসার জন্য ছটফট করি, আমি বুঝি মা না থাকে কতটা যন্ত্রণার। তাই আমি আমার সন্তানকে কোনোদিনও মাহারা হতে দেব না। আমি আর ওর মা ওকে আগলে রাখবো, খুব ভালোবাসবো ওকে।
হাতি হাতি পাপা। বাহ, খুব সুন্দর হচ্ছে। এই তো শোনো মা, এসো। হাতি পাপা, খুব সুন্দর। এই তো হচ্ছে। এই তো সেখানে ধরে নিয়েছি। শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে। তোমার মেয়ে কিন্তু খুব সুন্দর হাঁটছে। একবার এদিকে এসো। বন্ধু 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 তুমি কাঁদছো নাকি? বন্ধু বন্ধু কাঁদছো কেন তুমি? সরি বন্ধু, আমার জামাইয়ের উপর নজর রাখা হলো না গো, নজর রাখা হলো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি যে কাজটা করতে দিয়েছিলে সেটা আমি করতে পারলাম না। আরে বন্ধু তুমি তুমি আগে কান্না থামাও। কি হয়েছে আমাকে বলবে তো? মা আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে।